আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাল ডাঁটার একটি অসাধারণ স্বাদের দুর্দান্ত রেসিপি। আজকে আমি তোমাদের এই লাল ডাঁটার রেসিপিটি করে দেখাবো কিভাবে খুব সহজে দুর্দান্ত স্বাদের এই লাল ডাঁটার রেসিপি বানানো যায়। তার জন্য কিন্তু মস্ত বড় একটা লাল ডাঁটার গাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একদমই। আর এটাকে এখন আমি কেটে ফেলবো। তারপর কাটার পর এর জন্য কি কি লাগছে রান্না করতে, রান্নার সময় আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো কেউ স্কিপ না করে তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো লাল ডাঁটার রেসিপি। তো ডাঁটাগুলো কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি। তো দেখো ডাঁটাগুলো আমি কিভাবে কেটেছি। যত পাতা ছিল আর কি সব পাতাগুলোকে ফেলে দিয়েছি, আর যত শাখা ছিল সব ডালপালাগুলোকে আমি কেটে নিয়েছি। তো এভাবেই কিন্তু দেখো পরিষ্কার করে নিয়েছি, পাতাগুলোকে ফেলে দিয়ে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সরু ডাঁটা। সরু ডাঁটাগুলো গোটা গোটা রেখে দিয়েছি, আর মোটা ডাঁটাগুলোকে এভাবে দুভাগ তিন ভাগ করে ফেলে নিয়েছি। মূল কথা যে গাছটা নিয়েছি, পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর সঙ্গে কি লাগছে তোমাদের আমি দেখিয়ে দিই। সঙ্গে লাগছে এই যে দেখতেই পাচ্ছ, একটা মোটা সাইজের আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে। আর এখানে নিয়েছি কুমড়ো। তো খানিকটা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি এখানে ঝিঙে। তো ঝিঙের পরিমাণটা বেশি হলে বেশ ভালো হয়। তো দেখো এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি। চলো এবার কিভাবে বানাই দেখতে থাকো। তো ডাঁটাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচা পাঁচফোড়ন। এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচা লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তারপর কিন্তু আমি প্রথমে এখানে দিয়ে দেব আলুগুলোকে। প্রথমে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে অল্প একটু ভেজে নেব। আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। তো আলুগুলোকে অল্প একটু ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবারে দিয়ে দিব কেটে রাখা সেই কুমড়োগুলোকে। তারপর কুমড়োটা দেওয়ার পরে আবারও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তাহলে আলুটা মোটামুটি প্রায় ভাজা হয়ে যাবে, কুমড়োটাও কিন্তু একই সঙ্গে ভাজা হয়ে যাবে। কুমড়ো আর আলুর গায়ে একটু লাল লাল ধরলে আলু আর কুমড়ো গুলোকে একসঙ্গে তুলে নেব কড়াই থেকে। তো দেখো 5 মিনিট ভাজার পর কিন্তু আলু আর কুমড়োর মধ্যে রং ধরেছে হালকা হালকা। তো এবারে কিন্তু আলু আর কুমড়ো গুলোকে আমি একে একে তুলে নেব। তো আলু আর কুমড়ো গুলোকে দেখো আমি একে একে কিন্তু তুলে নিচ্ছি সব আলু কুমড়োকে। এভাবেই কিন্তু তেল ঝরিয়ে আলু আর কুমড়ো গুলোকে তুলে নিতে হবে, যাতে করে ওই তেলটাতেই বাকিগুলো ভাজা যায়। এখন আমি বাকি তেলটাতে দিয়ে দেব সেই ডাঁটাগুলোকে। তো এখন ডালগুলোকে দেখো ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডাঁটাগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ডাঁটা ভাজার সময় আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে ডাঁটাগুলোর ভিতরে ঢুকে যায়। তো এখন ডাঁটাগুলোকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো ডাঁটাগুলো দেখো একদমই ভাজা হয়ে গেছে ভালোভাবে ডাঁটাগুলো। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো
সেই কেটে রাখা ঝিঙেগুলোকে, এই ঝিঙেগুলো সবশেষে দিয়ে দিলাম। তারপর এটাকে আরো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তো ঝিঙে আর ডাঁটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙে আর ডাঁটাগুলোকে কিন্তু তুলে নেব তেলের ওপর থেকে। তো দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো কিন্তু নরম হয়ে এসেছে আর ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তুলে নেব একে একে। তো এখানে কিন্তু তেল আছে, দেখতেই পাচ্ছ কড়াইয়ে ভাজা। তো এখানে আমি আরো অল্প পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি দুটো মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচো কুচো করে কেটে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে লাল ধরেছে। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কোনো কাঁচা কাঁচা গন্ধ নেই। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে আদা রসুন ভাজা হয়ে যাবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট দেওয়ার পর সর্ষেটাকে ভেজে নিতে হবে ভালোভাবে, কারণ সর্ষেটা কাঁচা কাঁচা থাকলে একদমই তেতো তেতো লাগে পেস্টটা। তাই দেখো সর্ষেটাকে কিন্তু আমি সর্ষেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সর্ষে দেওয়ার পর কিন্তু ভালোভাবে ভাজানো হয়ে গেছে সর্ষে, তাই এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু সর্ষের সঙ্গে একটুখানি তিল বাটা দিয়েও এটাকে রান্না করে নিতে পারো, তাতে করে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকে শুধুমাত্র আমি সর্ষে দিয়েই তোমাদের বানিয়ে দেখালাম, তোমরা চাইলে একটু সঙ্গে তিল পেস্ট করে দিতে পারো, আর সঙ্গে কিন্তু একটা টমেটো কুচিও দিয়ে দিতে পারো হাতের কাছে থাকলে। এবারে আমি এখানে মশলা দিয়ে দেব। তাই অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, কারণ ভাজার সময় একটুখানি হলুদ দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচা ধনের গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি সঙ্গে দিয়ে দেব 1 চামচা চিনি, কারণ ডাঁটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। ডাঁটাগুলো এমনিতেই মিষ্টি হয়, তো একটুখানি আমি চিনি অ্যাড করে দিলাম। এবারে আমি ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে রান্নার মধ্যে অল্প একটু জল ব্যবহার করব। তো এখানে আমি অল্প একটু জল ব্যবহার করেছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো একেবারে
লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখন আমি ঢাকা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়, আর লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এটা কিন্তু আমি খুব শুকনো শুকনো একটু বানাবো, থকথকে। তার জন্য এখানে আমি বেশি জল ব্যবহার করলাম না। তোমরা যদি একটু ঝোল ঝোল বানাতে চাও একটু বেশি করে জল দিয়ে দেবে। তো আমি লঙ্কাটা দিতে একদমই ভুলে গেছিলাম, সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আলহামদুলিল্লাহ, আমার দাদার রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়েছে। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে বলারই নেই। তো আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দাদার রেসিপিটা কেমন হলো। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে সরষে বাটা দিয়ে খুব সহজেই মজাদার লাল ডাঁটার একটা রেসিপি বানাতেই পারো। ভীষণই ভালো লাগবে, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো। তাতে করে তোমাদের ভীষণ পছন্দ হবে। একবার এভাবে লাল ডাঁটার রেসিপি বানালে কিন্তু বারবার এভাবেই বানাবে তোমরা। তো আজকের সহজ রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।